নমস্কার। বঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের দামামা বেজে উঠেছে। তাই এই মুহূর্ত থেকেই একটু সতর্ক হয়ে যান। আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো মনে রাখবেন। বাস্তবিক জীবনে আশা করি আপনার উপকারে আসবে। নিশ্চয়ই আপনি ভোট দেবেন, আপনার যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন, কিন্তু তা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাবেন না। মনে রাখবেন, ভোটের আবহাওয়া গরম থাকবে মাত্র 1 মাস, আর বাকি 4 বছর 11 মাস আপনাকে কাটাতে হবে আপনার পাড়া প্রতিবেশীদের সাথে ঠান্ডা মাথায়। রাত বিরতে আপনার পরিবারের কোনো সমস্যা হলে দূরের কোনো নেতামন্ত্রী কিন্তু আপনার কাছে ছুটে আসবে না, ছুটে আসবে আপনার পাড়া প্রতিবেশীরাই। তাই কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় কান দিয়ে প্রতিবেশীর সাথে গণ্ডগোল পাকাতে যাবেন না। যে দলের মতাদর্শ আপনার ভালো লাগে তা মনে মনে রাখুন। অন্ধকারে ভোট দেওয়ার সময় কেউ দেখবে না যে আপনি কাকে ভোট দিলেন। তাই পছন্দের প্রার্থীকে আপনি নিঃসন্দেহে ভোট দিতে পারবেন। আপনার আমার সবার দরকার একজন সুশাসক নির্বাচন করা। নিশ্চয়ই আপনি আপনার বুদ্ধি দিয়ে সুশাসক নির্বাচন করুন, কিন্তু পাড়াপড়শির সাথে বিবাদ করার কোনো অধিকার আপনার নেই। ভারতীয়রা তো চিরকাল সত্যের পূজারী, তাই না? আপনিও তো তাদেরই একজন। তাহলে আপনি কেন অযথা মানুষের সাথে গণ্ডগোল করতে, বিবাদ করতে যাবেন? তাই যিনি ভোটে হারবেন তার বাড়ির সামনে আতশবাজি ফাটিয়ে তাকে কষ্ট না দিলে সমস্যাটা কিসের? তার সাথে মিলেমিশে চলুন, দেখবেন জীবনটা অন্যরকম হবে, নিজেকে অপরাধী মনে হবে না। আর আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তবে সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।